আমার চোখে কিন্তু পানি চলে আসছে। এইটাই আমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল। এই ফেসবুক প্ল্যাটফর্ম অনেক মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছে। আমি ফুলবাড়িয়া ভাইয়ের জীবনের সংক্ষিপ্ত গল্প শুনতে চান? আমি যখন করোনার সময় চাকরি ছেড়ে দেই, তখন আমি গার্মেন্টসের দ্বারে দ্বারে ঘুরতেছিলাম। আমি বিভিন্ন গার্মেন্টসে যাইতেছিলাম। তখন আমি একটা ছোট্ট একটা কারখানায় কাজ শিখলাম। কাজ শিখে যে কাজ পাওয়া যায় না, আমি সেটা বিশ্বাস করতেছিলাম না। তখন আমার একটা কাজের দরকার ছিল। এই যে আজকে যে আপনারা শত শত মানুষ আমার এখানে আসছেন, কেন আসছেন, কি কারণে আসছেন, আমি সেটা বলতেছি। তার আগে সংক্ষিপ্ত বলি, আমি যখন দাঁড়ে দাঁড়ে ঘুরতেছিলাম, এই গার্মেন্টসে সেই গার্মেন্টসে, ওইখানে সেইখানে, কেউ আমাকে কাজ দিচ্ছিল না, কেউ আমাকে নিচ্ছিল না। তখন আমি এই গার্মেন্টস সেই গার্মেন্টস ঘুরতে ঘুরতে একদিন একটা গার্মেন্টসের সামনে গেলাম, চায়না গার্মেন্টসের সামনে। ওইখানে আমার নিল না। উপরে গেলাম, ইন্টারভিউ দিলাম কাজের, আমার রিজেক্ট করে বার করে দিল। তারপরে আমি রাস্তা দিয়ে ঘুরতেছি, হঠাৎ একদিন আমার হাত টান দিয়ে ধরছে। হাত টান দিয়ে ধরে কয়, কাজ করবা? আমি কই হ্যাঁ কাজ করব। তখন আমি কইলাম আজকে আমার দিন, আজকে আমার দিন। অনেক দিন ধরে ঘুরতেছে, আমার কেউ কাজ দেয় না, কেউ আমার কাজের মধ্যে নেয় না, মানে নেয় না তো নেই না। তখন আমার বউ আছে, একটা বাসা ভাড়া দিতে হয়, নতুন বিয়ে করছি মাত্র, কাজ নাই। 3 মাস ধরে আমি বেকার থাকার পরে এই যে বাইরে দেখতেছেন, আজকে এইখানে আসছে, আমার বইলেও আসে নাই, কইও আসে নাই। হঠাৎ দেখি এইখানে দেখে আমার কলজার ভিতরে একটা টান লাগছে যে আমি যখন আমার জীবনের সবচেয়ে করুণ মুহূর্তের মধ্যে ছিলাম, এই লোকটা আমার টান দিয়ে ধরছিল। ওই লোকটার কথা আমি সব সময় মনে রাখি। আমার চোখ দিয়ে কিন্তু পানি চলে আসছে। একদম হৃদয় থেকে বলতেছি, আমার চোখে কিন্তু পানি চলে আসছে। এইটাই আমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল। ওই মুহূর্তের সময় যদি উনি আমার টান দিয়ে না আসতেন, উনি কিন্তু আমার দেখে আনেন নাই, উনি আমার বুঝে আনেন নাই, জাস্ট ওনার লুকের দরকার ছিল, আমার কিন্তু ধৈর্য নিয়ে আসছে। আমি ওই যে কাজে ঢুকলাম, একটানা আমি 1 বছর কাজ করছি। 1 বছর কাজ করার পরে আমার মেয়ে যেদিন হয়, আমার বুড়সা যেদিন হয়, সেদিন আমি বলে আসছিলাম সাইদুল ভাই আমার বাচ্চা হয়েছে, আমি যাব। তো ওই দিনের পর থেকে আমি আর পরে কাজে যাই নাই। পরবর্তীতে বেতন নিয়ে আসছিলাম। এরপরে আমি আর গার্মেন্টসে কখনো যাই নাই। এরপর থেকে আমি আমার কন্টেন্টের প্রতি জোর দিছি, আমার কাজের প্রতি জোর দিছি। আলহামদুলিল্লাহ আজকে আমি এই জায়গায় আসছি। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায়। আপনাদের কিন্তু বলা হয় নাই যে আমি চাকরি ছেড়ে দিছি। আজকে উনি এসে ওনার কাছে, আর এটাই বাস্তব, এটাই বাস্তব। মানুষ পৃথিবীতে খুবই কম হয়, এটাই বাস্তবতা। ইনশাআল্লাহ আপনার জীবন কখন পাল্টাবে, কিভাবে পাল্টাবে কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। লেগে থাকেন, চেষ্টা করেন, আপনি আপনার জায়গায় পৌঁছাইতে পারবেন, আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাইতে পারবেন যদি আপনি অনেস্ট থাকেন। দেখেন এই ধরনের কাজ, এই ধরনের চেষ্টা কিন্তু অনেকেই করছে না ভাই, কিন্তু সবাই সফলতা পায় না। আপনাকে সৎ থাকতে হবে, আপনাকে ভালো থাকতে হবে, আপনাকে সর্বোচ্চটাই আপনাকে মানুষকে দিতে হবে, তাহলে আপনি আপনার জায়গা মতো পৌঁছাইতে পারবেন। আসসালামু আলাইকুম। আর একটা ভাই সংক্ষেপে